ব্রত কুমার তাঁতি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সামমারা মৌজা, কিন্তু সামমারা বুথ, কিন্তু আমার বাড়ি হচ্ছে হরিচাঁদা, এই পাশেই আমার বাড়ি। এখানে ওই যে তাপস চ্যাটার্জি চেনেন? হ্যাঁ, তাপস চ্যাটার্জি চিনি আমি। উনি কি করেন বা ওনার বাড়ি ঘর কি? অ্যাকচুয়ালি উনি একটা সরকারি করেনি, প্রাইভেট ফার্মে চাকরি করে, কিন্তু উনি একজন তৃণমূলের প্রথম সারির নেতা। ওনার বাড়ির ঘর আছে? উনি নিজস্ব ওনার 3তলা বাড়ি, আমার যতটুকু জানা আছে। তো উনি নাকি এই যে আবাস যোজনায় তালিকায় নাম উঠেছে, এটা হওয়ারই ছিল, কারণ উনি তৃণমূল করে, সেই হিসেবে ঘরটা ওনার প্রাপ্য। কারণ তৃণমূল যারাই করে তারাই ঘর পাচ্ছে, বাকি যারা অন্য রাজনৈতিক দল করে বা বিজেপি করে তারা বঞ্চিত হয়েছে। এমন অনেক ব্যক্তি, শুধু তাপস চ্যাটার্জি নয়, এই সামমারা বুথে অনেক ব্যক্তি এমন আছে তারা তৃণমূল করার জন্যই ঘরটা পেয়েছে। হ্যাঁ, এমনকি পঞ্চায়েতে চাকরি করে তারা সবাই পেয়েছে, এমনকি ডাক্তারবাবু তারাও পেয়েছে। বিভিন্ন রকম মানুষ অনেক ভালো ভালো কর্মের সঙ্গে যুক্ত আছে, তারা ঘর পেয়েছে। কেন, কিভাবে পেল? পেয়েছে তারা তৃণমূলই করে, তাই তৃণমূলী দলের সঙ্গে সমর্থন করে, সেই হিসেবে পেয়েছে। বঞ্চিত হয়েছে কারা? বঞ্চিত যারা বিজেপি করে, অন্যান্য যারা গরিব মানুষ, যাদের কাঁচা বাড়ি আছে, যারা দলের সাথে ঘুরে বেড়ায়। এখন যাসনি, চল। হ্যালো, সাহায্য পেয়েছে। এবারে একটু কাজে আছে, আমি পরে আমরা প্রাইভেট ফার্মে কাজ করি, খুবই সামান্য মাইনে পাই। এবার আমরা কোনো সরকারি সুবিধা পাইনি, এটাই হচ্ছে কথা। কোনো পায়খানা থেকে আরম্ভ করে কোনো সরকারি সুবিধাই আমরা পাইনি। এই প্রথম ঘরটা পেলেন? হ্যাঁ, পেলাম বলতে এই নাম এসছে, সার্ভে করে গেছে, এইটুকু। স্বামী কি করে? আমার স্বামী একজন প্রাইভেট ফার্মে কাজ করে, ওই মারুতি গাড়ির এতে রং ম্যাচিংয়ের কাজ করে। এবারে ব্যাপারটা কি হচ্ছে, অভিযোগ আচ্ছা আচ্ছা, 3তলা বাড়ি উনি যদি পেতে পারে, আমরা গরিব মানুষ আমরা কেন পাবো না? আপনি পেয়েছেন, আমাদের কোনো আপত্তি নেই। দেখুন, আমি যেহেতু পাইনি, এখানে পাইনি এমন কেউ নেই। যারা অভিযোগটা করছে, এই পাড়া দিয়ে আপনি যদি ঘুরে আসেন দেখবেন অনেকেরই দোতলা বাড়ি, 3তলা বাড়ি, তারা অনেক সুবিধাই পেয়েছে। সেহেতু আমি যেহেতু কোনো সুবিধা পাইনি, সেহেতু আমিও কি চাইবো না আমি একটা সুবিধা পাই? এবার এর মধ্যে অনেকেই আছে, কেউ একবার টাকা পেয়ে গেছে, সেখানেও তার নাম এসছে, সেটা আমরা যাবো সেখানে না। যেহেতু আমি একজন গরিব মানুষ, আমি চাইবো কোনো মতে হয়তো আমি করে ফেলেছি, বাড়িটা আমার প্রয়োজন ছিল, ছেলেপুলে আছে, কিন্তু আমি তো চাইবো আমি কোনো সরকারি সুবিধা সবাই যেমন পাচ্ছে আমি তেমন পাই। আপনার নাম? এটাই। আমার নাম অনুষ্ঠিত চ্যাটার্জি। আপনার স্বামীর নাম? তাপস চ্যাটার্জি। এলাকার আপনার স্ত্রী পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, তো এখানে বলছে যে যারা প্রকৃত ঘর পাচ্ছে তারা পাচ্ছে না, আর যারা দোতলা 3তলা বাড়ি যারা একবার পেয়েছে আবার পাচ্ছে, এর পিছনে আপনার হাত আছে, কি বলবেন? না দেখুন, এর পেছনে তো আমার হাত নেই। দ্বিতীয়ত কথা আমি এটুকু স্পষ্ট করে দিই, ওই যে বুথটা তাপস চ্যাটার্জির যে বুথটা, এই বুথটা হচ্ছে সামমারা বুথ পড়ে, মানে আমার বুথ থেকে আলাদা বুথ, ওখানে আলাদা মেম্বার। উনি প্রকৃত টিএমসি করে, টিএমসি লিডার হিসেবে উনি গণ্য। তাই ওনার 3তলা বাড়ি থাকা সত্ত্বেও উনি ওনার কাকা সম্বন্ধের ঘর দেখিয়ে সেই ঘরটা উনি পাস করিয়েছে সরকারি আবাস যোজনা, যাতে তালিকায় ফাইনাল লিস্টে ওনার নাম আসে। এখানে তো দুবার, একবার পেয়ে গেছে আবার তাদের নাম এসেছে, এরকম অভিযোগ উঠছে, এটা সত্য? হ্যাঁ, এটা একদমই সত্য। কার? এখানে শুধু টিএমসি যারা করে তাদের দেখে দেখে তাদের নামগুলোই রাখা হয়েছে, যারা বিজেপি করে সেই দেখে দেখে সেই নামগুলো কাটা হয়েছে। সরকারি আধিকারিকদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একবারের জায়গায় দুবার তদন্ত করুন, দরকার পড়ে খালি চোখে না এসে চশমা পরে আসুন। এই মানুষদের যে হালটা এখন, যে বর্তমান পরিস্থিতি তারা যে বসবাস করছে, আপনারা এসে সেটা দেখুন। আর যদি না এদের প্রাপ্য দেয় বা ওই যারা দোতলা 3তলা কাটে, আপনারা কি করবেন? দেখুন, যাদের দোতলা বাড়ি এসছে, যাদের নাম আছে, বা পাকা ছাদ ফেলা বাড়ি সত্ত্বেও তাদের নাম আছে, তাদের নিয়ে দরকার পড়ে আমরা এটা হাইকোর্টে দ্বারস্থ হব। কাদের বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে, যারা আধিকারিকরা এসেছিল তাদের বিরুদ্ধে আমরা যাব। আপনার নাম? আমার নাম রাকেশ চক্রবর্তী। আমার স্ত্রীর নাম? পারমিতা চক্রবর্তী।